আমরা ট্রেন্ড অনুসরণ করি না, জানেন তো? আমরাই ট্রেন্ড তৈরি করি। আমরা অনুসরণ করি না, বরং তৈরি করি। এই কোম্পানি ট্রেন্ড অনুসরণ করে না, তারা নিজেরাই ট্রেন্ড তৈরি করে। মিস্টার অ্যাশমুফারা, জানেন তো এটা সত্যিই খুব শক্তিশালী একটি বক্তব্য। জানেন তো মিস্টার অ্যাশমুফারা একটি বৈশ্বিক এআই আইটি কোম্পানি গড়ে তুলছেন। আর তারা কি করে? তারা সফটওয়্যার সলিউশন তৈরি করে। কেন? আপনার আর মতো সাধারণ মানুষের জন্য, আর ছোট, মাঝারি ও বড় কর্পোরেশনের জন্য। তাই তিনি কাজ করছেন, নিশ্চিত করছেন যেন সেই ফাঁকটা পূরণ হয়, যেটা আমরা মিস করছি, কোম্পানিগুলো মিস করছে। জানেন তো, কেউ কেউ বলবে, ঠিক আছে, আপনি অনুসরণ করেন, তাহলে কি করতে হবে? আপনি কি তাদের কিনছেন না? হ্যাঁ, আপনাকে আপনাকে টুলস আর সার্ভিস কিনতে হবে। অন্যান্য কোম্পানিও তাদের টুলস আর সার্ভিসের জন্য অন্যদের ওপর নির্ভর করে, কিন্তু তারা নিজেরাই তৈরি করছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অন্যদের সক্ষমতার ওপর নির্ভর করে তৈরি করার জন্য। জানেন তো, মাইক্রোসফটও ওরাকলের ওপর নির্ভর করে। জানেন তো, গুগলও এই টুলস আর সার্ভিসের ওপর নির্ভর করে। কিন্তু মানুষের নিজস্ব কিছু জিনিস থাকে যেগুলো তারা নিজেরা তৈরি করে। টুলসগুলো তো আছে, আপনাকে এগিয়ে আসতে হবে। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেরাই টুলস তৈরি করে। এই কোম্পানিটা এমন এক ধরনের, যারা শুধু টুলসই নয়, সফটওয়্যার সার্ভিসও তৈরি করে, যেটা আমরা সবাই ব্যবহার করব এবং কোম্পানিগুলোও ব্যবহার করবে। তাই তারা সৃষ্টিকর্তা, তারা আমাদের সবার জন্য অনুসরণ করার মতো ট্রেন্ড তৈরি করছে। এখন আমি যখন এটা দেখি, কমফোর্ট, যদি আপনি আমাকে একটু এগিয়ে যেতে দেন। জানেন তো, আমি এই ট্রেনটা দেখছিলাম, আর আমি বললাম, আমরা অ্যাশের মতো কোম্পানির কথা বলছি। আমরা বলেছিলাম, সে কিনে না, সে তৈরি করে। কারণ কিছু কোম্পানি শুধু কিনে ব্যবহার করে, সে তৈরি করে যাতে অন্যরা কিনে ব্যবহার করতে পারে। এটাই সামনে আসছে, সে তৈরি করে যাতে অন্য কোম্পানিগুলো ব্যবহার করতে পারে। হয়তো সেটা হতে পারে কোনো মার্কেটিং কোম্পানি, হতে পারে কোনো মানব সম্পদ কোম্পানি। তারা কি ব্যবহার করছে? বিশ্ব এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। জানেন তো, প্রযুক্তির দিকে। বিশ্ব এখন আরো বেশি প্রযুক্তি নির্ভর। আর আমরা প্রযুক্তি সফটওয়্যারের কথা বলছি। এখন এটা আরো বেশি এআই নির্ভর হয়ে গেছে। জানেন তো, আমরা এআই নিয়ে কথা বলছি, এমন একটি কোম্পানি যা এআই দ্বারা প্রভাবিত। তারা যা কিছু করছে, সবকিছুতেই এআই সংযুক্ত করা হচ্ছে যেন তারা মানুষের চাহিদা পূরণ করতে পারে। বিশ্ব খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, খুব খুব দ্রুত। জনসংখ্যা বাড়ছে, আর মানুষের চাহিদা মেটাতে আপনি শুধু সাধারণ কোনো সফটওয়্যার তৈরি করলেই হবে না। আপনাকে এটাকে স্বয়ংক্রিয় করতে হবে এবং তারপর এআই সংযুক্ত করতে হবে, যাতে এটা রোবোটিক হয়ে দ্রুতগতির কাজ করতে পারে। ভাবুন তো, এমন একটা কাজ যা 1 বিলিয়ন মানুষ করতে পারে। 1 বিলিয়ন মানুষ। এটা একজনের কাজ, বা ধরুন আপনি শুধু কোনো কারখানায় বা যে কোনো জায়গায় কয়েক হাজার মানুষের কথা বলছেন, এমনকি কোনো শিল্প বা কোম্পানিতেও। যে কাজটা আপনি 4 দিন ধরে করতেন, এআই দ্বারা চালিত কম্পিউটার শেখা প্রতি সেকেন্ডে করতে পারে। আপনি জানেন, আমরা ঠিক সেদিকেই এগিয়ে যাচ্ছি। আর মিস্টার অ্যাশমুফারা এই সব কিছুই দেখেছেন। তিনি বললেন, আপনি জানেন কি, আমাদের এগোতে হবে। আমরা একই ধারায় চলতে পারি না, কারণ আপনি একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারেন না। কি ভালো হবে, আপনার জন্য কি লাভ হবে এমন তৈরি করে যা ইতিমধ্যেই বিদ্যমান? কেউ আপনাকে অনুসরণ করবে না, কারণ টাকা এক ধরনের মার্কেটার। গ্রাহক আনুগত্য, মানুষ নির্দিষ্ট বিষয়ে খুবই অনুগত। আপনি যদি পার্থক্য গড়ে তুলতে চান, তাহলে আপনাকে অসাধারণ তৈরি করতে হবে যাতে মানুষ দেখতে পায়। বুঝলেন? দেখুন, আমরা এই কোম্পানি নিয়ে কথা বলছি, এটা উদ্ভাবন নিয়ে। বুঝলেন তো, এটা শুধু অন্যদের পেছনে ছুটে চলা নয়, বরং পথ দেখানোর ব্যাপার। এটা উদ্ভাবন নিয়ে, কেবল অন্যরা কি করছে সেটা ধরার চেষ্টা নয়, বরং পথ দেখানোর ব্যাপার। এই কোম্পানিটা উদ্ভাবন নিয়ে কাজ করে। তারা উদ্ভাবন করে, কিন্তু অন্যরা কি করছে সেটা দেখে নয়, বরং তারা চেষ্টা করে পথ দেখাতে। উদ্ভাবন এভাবেও করা যায়। বুঝলেন তো? আর আমি একটা কথা লিখেছিলাম,
যেখানে বলেছিলাম এই কোম্পানি আসলে জানেন তো উৎস নয়, এটা আগামী দিনের উৎস। তারা আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি তৈরি করছে। এটা নেতৃত্ব দেওয়ার ব্যাপার। তারা ট্রেন্ড অনুসরণ করছে না। কারণ আপনি যদি ভাবেন এমন কিছু তৈরি করার কথা যা আমরা মারা গেলেও সেটার একটা স্থায়ী উত্তরাধিকার থেকে যাবে, হয়তো তারা কিছু একটা তৈরি করা শুরু করে। আমি বলেছিলাম যদি আমরা কিছু নিয়ে ভাবি, ধরুন কিছু আছে, সেটা ফেজ 1, হয়তো তারা ইতিমধ্যেই ফেজ 30 এ আছে। 2040, 2060 বা যেই বছরই হোক সেটা নিয়ে ভাবছে। হয়তো আমরা মারা গেছি, চলে গেছি, কিন্তু তারা ইতিমধ্যেই আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি তৈরি করে রেখেছে। বুঝলেন তো? আরেকটা ব্যাপার ছিল, আমি এটা নিয়ে ভাবতে শুরু করলাম, কোম্পানিটা নিয়ে ভাবতে লাগলাম। এই কোম্পানি বড় কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে না। তারা নিজেরাই পরবর্তী তারা বট কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে না, কিন্তু এই কোম্পানিটাই পরবর্তী বট কিছু। এটা হচ্ছে এমন কিছু তৈরি করা যা আরো বড়, কিন্তু তারা সেই বট কিছুর পেছনে ছুটছে না। বুঝলেন তো? কোম্পানিটা অনুসরণ করে না, বরং সৃষ্টি করে। যেমন বলেছি, তারা প্রতিদিনই কিছু না কিছু তৈরি করে। ট্রেন্ড তৈরি করতে হলে, তার সঙ্গে থাকতে হলে আপনাকেই সেটা তৈরি করতে হবে, অন্যরা অনুসরণ করবে। আমি ব্র্যান্ড অনুসরণ করি, কিন্তু আমি ব্র্যান্ডের স্রষ্টা নই। আমি আইফোন কিনি। আমি কি স্রষ্টা? স্টিভ জবসই আইফোনের ধারণা এনেছিলেন, তৈরি করেছিলেন। সে তো মারা গেছে, চলে গেছে, কিন্তু প্রতিদিনই আইফোন 16 আছে। আর আমরা এই ডিসেম্বরের জন্য অপেক্ষা করছি, হয়তো আইফোন 17 বের হবে। আমরা শুধু ব্র্যান্ডের জন্য পাগল হয়ে আছি, তাই। আমি কোম্পানির ধারণা আর ট্রেন্ড নিয়ে কথা বলাটা খুব পছন্দ করি। ট্রেন্ডই তো দুনিয়াকে ঘুরিয়ে রাখে, তাই না? আমরা সেটা জানি। আমরা জানি অ্যাপলের ছিল আইফোন, ম্যাক উহো, আইপ্যাড, ট্যাবলেট। এখন তাদের ঘড়িও আছে। তাদের ছিল কোনো ধরনের অডিও ডিভাইসও। আর 2-3টা বড় ঘটনা ঘটলো। আর তারা এখন $3.2 ট্রিলিয়ন কোম্পানি। 3.2। এখন তারা কি করেছিল? তারা একটা ট্রেন্ড তৈরি করেছিল। তারা তারা মানুষকে আইফোন নিয়ে একেবারে হাঙরের মতো ক্ষুধার্ত করে তুলেছিল। তারা কয়েক মাস আগেই বলতো এটা আসছে, এটা এটা করবে, ওটা করবে, আরো অনেক কিছু করবে। আর আমরা পর্দার আড়ালের কিছুই দেখিনি। আমরা জানি না কত ঝগড়া হয়েছে, কতজন চাকরি হারিয়েছে, কতজন নানা বিষয়ে তর্ক করেছে। কিন্তু তখন সবকিছু শেষ হলো, ধোঁয়া কেটে গেল, তারা চূড়ান্তভাবে বলল, এই নিন আপনার আইফোন। সেটা হিট হয়ে গেল। তখন এই ট্রেন্ডটা শুরু হলো। এখন মানুষ নতুন নতুন আইফোন কিনছে, অথচ তাদের আসলে দরকারই নেই। এটা তো পাগলামি। এটা তো পাগলামি। আর যখন আপনি এমন একটা কোম্পানির কথা বলেন যার মূল্য $3.2 ট্রিলিয়ন, কি? আর তাদের মাত্র 4-5টা পণ্য আছে। এখন আমি চাই আপনি কল্পনা করুন, আমাদের ক্ষেত্রেও ট্রেন্ডটা হবে, আমরা এমন পণ্য তৈরি করছি যেগুলোর চাহিদা অনেক বেশি এবং সত্যিই দরকারি। ব্যক্তিগতভাবে ছোট ব্যবসা, মাঝারি ব্যবসা, বড় ব্যবসা, এমনকি খুব বড় ব্যবসার জন্য। আমরা এই ক্ষেত্রে ট্রেন্ড সেটার হব, তাই তো? মানে আমরা এমন উদ্ভাবনের পথিকৃৎ হব যেটা সত্যিই গুরুত্বপূর্ণ, তাই তো? কম খরচে উচ্চ মূল্যের সেবা দেব। এটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই চায় তাদের খরচ কমাতে। সবাই। আমি পাত্তা দিই না সেটা ব্যক্তি হোক বা কোম্পানি। অনেক কোম্পানি ভিডিও কনফারেন্সিং এর পেছনে হয়তো $1 লাখ, তার চেয়েও বেশি খরচ করছে। এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার। ধরা যাক, যদি এমন কিছু আসে যেটা 60 থেকে 70% সস্তা আর সব সুবিধা আছে, তাহলে কি হবে? তারা কি ওই কোম্পানির প্রেমে পড়ে আছে? তারা কি ওই 5টা শীর্ষ কোম্পানির প্রেমে পড়ে আছে? আমি নাম বলবো না, না। তারা ভালোবাসে, কারণ ওই কোম্পানিগুলো তাদের জন্য কি করতে পারে। কিন্তু তারা খুশি হবে যদি আপনি তাদের জন্য কিছু করতে পারেন এবং এমন সার্ভিস দিতে পারেন যেটা তাদের পকেট খালি করে না। এটাই ট্রেন্ড।
আরেকটা ট্রেন্ড বলি, আমাদের কোম্পানি আর আমি চাই যারা প্রথমবার দেখছেন তারা এটা শুনুন। আমরা মডেলটা বদলে দিচ্ছি, প্রফিট আগে নয়, মানুষ আগে। আমি জানি আপনি মাথা নাড়ছেন, কেউ এটা করে না। আপনি ঠিকই বলছেন, কেউ এটা করে না, তাই এটা একটা ট্রেন্ড। আমি কি বিশ্বাস করি এটা সত্যি? আমি জানি এটা সত্যি। আমি এখানে 6 বছরেরও বেশি সময় ধরে আছি। আমি এটা ঘটতে দেখেছি, লক্ষটা মানুষের জন্য। ফলাফল হচ্ছে আপনি টাকা পাবেন, কারণ ওয়ান প্যাসিভের উপাদানগুলো বাজার দরের চেয়েও বেশি, কম দামের বেশি, আর তারা যা আনে তার উপর আপনাকে কমিশন দেয়। প্রতিটি ধাপে, প্রতিটি পদক্ষেপে মানবতাকে এগিয়ে নিয়ে যাওয়া। কোম্পানি গড়ে তোলার অংশ হচ্ছে আমরা যেন হাত বাড়িয়ে মানুষকে উপরে তুলতে পারি, সেটা নিশ্চিত করা। তোমরা যদি এমন ৫৫টা কোম্পানির নাম বলতে পারো যারা এটা করে, আমি খুশি হব। আমি জানি না তারা